হুগলির মাহেশের ঐতিহাসিক ৬২৯ বছরের সুপ্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সারা দেশের সঙ্গে আজ অনুষ্ঠিত হচ্ছে। হুগলির মাহেশের ঐতিহাসিক ৬২৯ বছরের সুপ্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে সকাল থেকে হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে মাহেশের মন্দির চত্বরে। এদিন ভোরের আলো না ফুটতে ফুটতেই দূর দূরান্ত থেকে মানুষজন এসে উপনীত হয়েছেন মাহেশের জগন্নাথ মন্দিরে। এদিন ভোরে জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রা কে বাল্যভোগ নিবেদন করে সকাল ৮টায় মন্দিরের গর্ভগৃহ থেকে এসে উপবিষ্ট হয়েছেন মন্দির চাতালে। সেখানেই চলছে বিশেষ পূজা অর্চনা, নাম সংকীর্তন। ভক্তরা প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। বেশ কয়েকদিন আগে থেকেই মাহেশের রথযাত্রা উপলক্ষে দূর দূরান্তের মানুষজন এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের দর্শন, কৃপালাভ এবং রথযাত্রা দেখার আশায়। রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন রাস্তায় এবং স্নানপিড়ি মাঠে বসেছে বিশাল মেলা। আগামী ১ মাস ধরে চলবে এই মেলা। ইতিমধ্যে দোকানিরাও প্রস্তুত, তাদের পশুরা সাজিয়ে বসে পড়েছেন বিকিকিনির আশায়। রথের মেলা মানে পাঁপড় জিলিপির সম্ভার, তার গন্ধে মম করছে চারিদিক। এদিন বেলা 2টো পর্যন্ত প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দর্শন দেবেন ভক্তদের। বেলা 2টোর পর শুরু হবে দামোদর এবং দামোদরের পর ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে নিয়ে যাওয়া হবে মহেশের বিখ্যাত লোহার সুউচ্চ রথে। সেইখানেই উপবিষ্ট হবেন 3 বিগ্রহ। তারপর বিকেল 4টের পর কয়েক হাজার মানুষজন জগন্নাথ ধ্বনি দিতে দিতে আকাশ বাতাস কাঁপিয়ে সেই রথ টেনে নিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। এদিকে রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 2000 পুলিশ কর্মী ভিড় নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত রয়েছেন। চারিদিকে বসানো হয়েছে সিসিটিভি। এছাড়াও জিটি রোডের দুপাশে যে পথ দিয়ে রথ যাবে সেখানেও তৈরি হয়েছে অনেকগুলি ওয়াচ টাওয়ার। সেখান থেকে পুলিশ কর্মীরা লক্ষ্য রাখবেন রথযাত্রার সময় যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। সব মিলিয়ে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার জন্য প্রস্তুত সবাই। Your favorite channel News 9 is now available on these OTT platforms.